গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে। আজকে আমরা আলোচনা করব ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক প্রতিরক্ষা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার সর্বশেষ আপডেট নিয়ে। ইরানের সাম্প্রতিক সামরিক সক্ষমতা এবং ড্রোন নজরদারি প্রযুক্তি আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষত ইসরায়েলকে সরাসরি প্রভাবিত করছে। এর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, ইরানের সম্ভাব্য পদক্ষেপ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু মোকাবেলা করতে সক্ষম। জানা গেছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এয়ার ডিফেন্স সিস্টেম আরো উন্নত করার কাজে ব্যস্ত সময় পার করছে। এর লক্ষ্য হচ্ছে পারমাণবিক কার্যক্রম এবং নিরাপত্তা বিষয়গুলো আন্তর্জাতিক নিয়ম ও পর্যবেক্ষণের আওতায় রাখা। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা খুবই কম, বরং যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিক চাপ, দ্বিপাক্ষিক আলোচনা এবং পর্যবেক্ষণের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। ইরানও তার পক্ষ থেকে নিরাপত্তা এবং নজরদারি সক্ষমতা বৃদ্ধি করছে। দেশের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং নজরদারি প্রযুক্তি ক্রমবর্ধমান উন্নত হচ্ছে। তবে এসব পদক্ষেপ সরাসরি কোনো সংঘর্ষের লক্ষ্যে নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা এবং পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করার মূল লক্ষ্য। ইসরায়েলও তার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করছে এবং আঞ্চলিক পর্যবেক্ষণ বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের লক্ষ্য এখনো একই: স্থিতিশীলতা বজায় রাখা, সম্ভাব্য বিভ্রান্তি এড়ানো এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজ করা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি, আল জাজিরা এবং ডিফেন্স নিউজ নিশ্চিত করেছে যে বর্তমানে কোনো নির্ধারিত সামরিক পদক্ষেপ বা সংঘর্ষের প্রমাণ নেই। সব পদক্ষেপই পর্যবেক্ষণ, কূটনৈতিক সমাধান এবং প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার প্রেক্ষিতে নেওয়া হচ্ছে। সর্বশেষ বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষা করা এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা এখনো প্রধান লক্ষ্য। ইরান এবং ইসরায়েলের উভয় কূটনৈতিক ও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শক্তি ভারসাম্য রক্ষা করছে। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এখনকার মতো আপডেট। যদি আপনি এই আপডেটের তথ্য সমৃদ্ধ মনে করে থাকেন, তাহলে দয়া করে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন আরো নিরপেক্ষ এবং ভেরিফাইড আন্তর্জাতিক খবরের জন্য।